আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করে দেই, হ্যাঁ? ম্যাম 2 মিনিট ওয়েট করেন, সবাই জয়েন দিলে আরো কিন্তু কিছু লেট আচ্ছা হবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। তাহলে ৭:৩৫ থেকে আমি শুরু করি, হ্যাঁ? একটু সবাইকে তাড়াতাড়ি জয়েন করতে বলেন। জি ম্যাম, অনলাইন এক্সামটা কত তারিখে নেবেন? অনলাইন এক্সামটা আমি ভাবতেছি আপনাদের নিব না। আপনাদেরকে আমি হচ্ছে একটা শর্টস অ্যাসাইনমেন্ট দিয়ে দিব রবিবার নেক্সট, যেহেতু আপনাদের এই সপ্তাহে আমার এক্সাম মনে হয় নাই, নাকি? আপনাদের নেক্সট জি উইকে হয়তো আমার এক্সাম। জি ম্যাম, তাহলে নেক্সট উইক অ্যাসাইনমেন্টই দিয়ে দিন, বেটার হবে। ওইটা আমি রবিবার দিন আপনাদের দিয়ে দিব। এই উইকেও দিতে যাচ্ছি না, আমার রেডি করাই আছে, কিন্তু আপনাদের এই উইকে তো একটু ঝামেলা, যেহেতু অন্য এক্সাম আছে আপনাদের, প্রেশার পড়ে যাবে। নেক্সট উইকে আপনাদের আমি স্যাটারডে না সানডেতে একটা ক্লাস নিব, আর মানডেতে একটা ক্লাস নিব, ফাইনাল ক্লাস। আর তার আগে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, ঠিক ম্যাম আছে। ম্যাথস অ্যাসাইনমেন্ট অলরেডি একটা দেওয়া আছে ম্যাম, তাহলে দুইটা অ্যাসাইনমেন্ট হবে টোটাল। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে 10 মার্কস, আগেরটা তো 10 মার্কস, এবারও 10 মার্কস। এবার এটা হচ্ছে দুইটা ম্যাথ দিব আমি জাস্ট, বাট ওটা হচ্ছে আপনাদের একদম লিমিটেড টাইমে হচ্ছে সাবমিট করতে হবে। যেমন ধরেন আমি যদি সানডেতে দেই, তাহলে আপনাদের উইদিন সানডে সাবমিট করতে হবে। যেমন সানডে সকালবেলা আমি দিয়ে দিলে আপনাদের সানডের মধ্যেই সাবমিট করতে হবে, রাত 12টার আগে। বুঝতে পারছেন আমি কি বলছি? ওইটা আমি এত এত টাইম দিব না, দুইটা ম্যাথ করে দিয়ে দিবেন। ম্যাম শর্ট সাজেশন কি দেওয়া যায় না বেলাল স্যারের সাথে কথা বলে? আরে স্যারের সাথে আমি কি যে করব, মাথা নষ্ট হয়ে গেছে আমার। ম্যাম একটু কথা স্যারের বলে কাছে আমি দেখেন না। স্যারের কাছে আমি হচ্ছে আপনাদের তো বেলাল স্যার তো মনে হয় আদার্স। আচ্ছা, আপনারা কি হচ্ছে এই যে আগের যে স্প্রিং এর কোশ্চেন, ওইটা কি আপনারা কালেক্ট করতে পারবেন? কেউ, যে কেউই হোক, ধরেন এর আগের যে স্প্রিং এর যে কোশ্চেনটা হয়েছিল ফাইনালে, ওইটাই কেউ কালেক্ট করতে পারবেন? স্যার আমাকে এখনো বলতেছে ট্রাই যে করতে পারি ম্যাম। ট্রাই করে দেখেন তো, এটা কালেক্ট করে আমাকে একটু দেন তো, যদি কেউ পারেন। আর আমি হচ্ছে আজকেও স্যারকে মেল করছিলাম, স্যার বলতেছে যে এখনো কোশ্চেন মডারেট করা হয়নি, যেহেতু আপনাদের মানে এই এক্সামটা নেক্সট উইকে, এই উইকে তো না। ঠিক আছে, এই জন্য একটু দেরি হচ্ছে। নেক্সট উইকে এই জন্য আমি চাচ্ছি যে ফাইনাল একটা ক্লাস দিব আপনাদের আমি রবিবার দিন অথবা সোমবার দিন। তো আমার কোশ্চেন দেওয়া হয়ে গেছে, এখন স্যার মডারেট করছে, যে ওই মডারেট এখনো করে নাই, উনি বলতেছে এখনো করি নাই। তো করার পরে যদি আমাকে ফাইনাল কোশ্চেন দেয়, দেন আমি বুঝতে পারবো। এটা হচ্ছে একদম মোরাল অফ দ্য স্টোরি, বুঝতে পারছেন? জি ম্যাম, আপনি একটু বেস্ট ট্রাই করবেন, একটা শর্ট সাজেশন দরকার। এবার এত কিছু সব হার্ড হার্ড, শর্ট সাজেশন না দিলে ম্যাম সব এটাই ঝামেলা। তো আমার খুবই প্যারা লাগতেছে। কারণ হচ্ছে আমি যদি নিজে পড়াইতে পারতাম আপনাদের, ধরেন আমি নিজে কোশ্চেন করলাম এতদিন, অনেক আগে শেষ করে ফেলতে পারতাম, বা আপনাদের সাজেশন দিতে পারতাম। এখন সমস্যা হয়েছে যে কম্বাইন কোশ্চেন নিয়ে, ঠিক আছে? এখন আমার কয়টা কোশ্চেন গেছে কি গেছে, মডারেটেড কোশ্চেন না পাওয়া পর্যন্ত আমি বলতে পারতেছি না। এই জন্য এখন স্যার মডারেশন করছে, স্যার মডারেশন করলে, স্যার দিলে দেন আমি কিছু একটা করতে পারবো। এখনো স্যার করে নাই। আপনাদের নেক্সট উইকে এক্সাম, তো দেখি সোমবার পর্যন্ত ওয়েট করি। সোমবার পর্যন্ত না, আমি সোমবারের মধ্যে আপনাদের একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো এই যে শুক্রবার আসতেছি, স্যারের সাথে একটু দেখা করে আমি ই করবার। আপনাদের মনে হয় বেলাল স্যার তো আর করতেছে না, করতেছে অন্য স্যার। আপনারা কি আমানতুল্লাহ স্যারকে চিনেন? না ম্যাম। উনি ওনার সাথে ই হবে, কম্বাইন্ড হবে। তো বেলাল স্যার না, ওনার সাথে কম্বাইন্ড হবে। যাই হোক, সমস্যা নেই, এটা আপনি টেনশন নিয়েন না। যা পড়াচ্ছি পড়েন, ঠিক আছে? মানে আমি যেগুলো পড়াইছি, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বলছি, ঠিক আছে? যেমন ভেক্টরের ক্ষেত্রে আমি কি বলছি, ধরেন ভেক্টর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কি বলছি, ওই যে ইরোটেশনাল হবে কিনা, তারপর সলিনয়েডাল হবে কিনা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বলছি ওগুলো করতে থাকেন। আল্লাহ ভরসা, ঠিক আছে? আর প্যারা নিয়েন না। আর আমি এখন শুরু করে দিই, হ্যাঁ? অলরেডি 7:36 বেজে গেছে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে হাইয়েস্ট আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, দুইটা কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ফোরিয়ার সিরিজ কি, হোয়াট ইজ ফোরিয়ার সিরিজ। এটা খুবই মানে মহা ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা। এটার হচ্ছে যে এতটুকু লিখবেন, এখানে আমি যে দাগ দিয়ে দিচ্ছি ওই পোর্শনটুকুই লিখবেন, সেটা হচ্ছে যে এতটুকু। এই ফোরিয়ার সিরিজ থেকে শুরু করে যে এই পর্যন্ত। এটা কি দেখেন তো, এটা ফোরিয়ার সিরিজটা কি, যে এই ধরনের সিরিজকে হচ্ছে ফোরিয়ার সিরিজ বলে, যেখানে হচ্ছে তিনটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। একটা হচ্ছে এ নট, এ এন, বি এন। আর এখানে দুইটা ফাংশন দেখেন, দুইটাই হচ্ছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কি, একটা হচ্ছে কোসাইন ফাংশন আর একটা হচ্ছে সাইন ফাংশন, ঠিক আছে? বা ত্রিগোনোমেট্রিক ফাংশন আমি যদি বলি।
আমি এটাকে পিরিয়ডিক ফাংশন কেন বলছি, কারণ এখানে n স্টেপ ইউজ করা হয়েছে, দ্যাটস হোয়াই এটাকে আমি বলছি পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন এই যে দেখেন, পিরিয়ডিক ফাংশন হচ্ছে যেটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে ওই ফাংশনের যে মানটা সেটা রিপিট হয়। যেমন ধরেন আমি যদি পিরিয়ডিক ফাংশনটা কি, ধরেন একটা সার্কেলকে আমি একবার রাউন্ড করছি, হ্যাঁ একবার ঘুরাইছি, তো একবার ঘোরানোর পরে এই যে এখানে আমার যে মানটা আসবে, আবার আমি যখন সেকেন্ড টাইম ঘুরাবো, লাইক ধরেন সৌরজগতের মতো আর কি অনেকটা, হ্যাঁ বারবার যদি আমি স্পিন করি, তাহলে প্রত্যেক স্পিনিং এ আমার হচ্ছে একবার করে যেই মানটা আসে সেটা রিপিট হবে। এই ধরনের ফাংশনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন, মানে একটা পিরিয়ড পর পর একটা টাইম পর পর হচ্ছে ফাংশনটার যে ভ্যালুটা সেটা রিপিট হয়। তাহলে এটা কার ক্ষেত্রে হয়, কস ফাংশন আর সাইন ফাংশনের ক্ষেত্রে হয়, তারপর টেন ফাংশনের ক্ষেত্রেও হয়। এই ফাংশনগুলো ত্রিগোণমিতিক ফাংশনও বলে, আবার এটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। হ্যাঁ, তো এই পিরিয়ডিক ফাংশন নিয়ে আর এই যে এই কিছু কনস্ট্যান্ট নিয়ে যে ইকুয়েশনটা ক্রিয়েট হবে বা যে সিরিজটা ক্রিয়েট হবে, সেই সিরিজটাকে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজের ম্যাথে আপনাদের হচ্ছে বেসিক্যালি কি করতে হবে, এই তিনটা যে কনস্ট্যান্ট আছে এ নট, এ এন আর বি এন, এই তিনটার মান বের করতে হয়। ঠিক আছে, ম্যাথের থেকে মান বের করে তারপরে এই যে এই সিরিজটাতে বসাইতে হয়, এ নটের মানটা বসাইতে হয়, এ এন এর মান বসাইতে হয়, বি এন এর মান বসাইতে হয়। বসানোর পরে যে ইকুয়েশনটা আসে বা যে সিরিজটা আসে ওইটাই হচ্ছে আপনাদের সলিউশন হয়। হ্যাঁ, এখন ম্যাথ গুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে বেসিক্যালি ফোরিয়ার সিরিজটা কি, যে তিনটা স্পেশাল হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আর দুইটা পিরিয়ডিক ফাংশন থাকবে, একটা হচ্ছে কস ফাংশন আর একটা হচ্ছে সাইন ফাংশন, যেটা রেঞ্জ হবে n থেকে, n এর মান হবে 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। ফোরিয়ার সিরিজটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, এটা ফাইনাইট সিরিজ না। এই গেল, এইটাই হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজের ডেফিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আসে তাহলে হচ্ছে এতটুকু দিবেন, গেল। এখান থেকে আর কোনো ডেফিনেশন করার দরকার নেই। এরপর আসেন ম্যাথে। এখানে যে তিনটা আমি ফাংশনের কথা বলছি, সরি ভেরিয়েবলের কথা বলছি, ভেরিয়েবলও না, কনস্ট্যান্ট এ নট, এ এন আর একটা হচ্ছে বিএন, এই তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে, ধরেন হচ্ছে ফর্মুলা আছে। যেমন এটা বের করার ফর্মুলা হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস, মানে আপার লিমিট লোয়ার লিমিট, মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে আমার এ নটের ফর্মুলা, 1/2 পাই মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এফ অফ এক্সটা আমরা কোথায় পাবো, এফ অফ এক্সটা আমাদের গিভেন থাকবে যে এটা। ঠিক আছে, যে গিভেন ফাংশনটা থাকবে সেটা হবে এফ অফ এক্স, ওই রেঞ্জের মধ্যে। এটা গেল। এরপরে হচ্ছে এ এন এর ফর্মুলাটা হচ্ছে 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। তারপরে বিএন এর ক্ষেত্রে হবে 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি যদি দেখাই, যেমন এই যে এখানে আমি যদি বলি, এই যে এখানে দেখেন এ নটের এই যে ফর্মুলাটা দেওয়া আছে 1/2 পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে আমার এ নটের সূত্র, ফর্মুলা। এগুলো ডিরাইভেশনও আসে, বাট আপনাদের আসবে না। ঠিক আছে, এই জন্য পড়ার দরকার নেই, যেটা এটা কিভাবে ডিরাইভ করবেন এগুলো আসে, কিন্তু আপনাদের আসবে না, তো দরকার নেই। আপনারা শুধু ফর্মুলাটা মনে রাখেন। এটা হচ্ছে এ নোটের ফর্মুলা, এটা ইউজ করে আমরা হচ্ছে ম্যাথটা করব, এ নোটের ভ্যালু বের করব। তাহলে 1/2 পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এ নোটের ফর্মুলা। তারপরে এই যে দেখেন এ এন এর ফর্মুলা আছে, এই যে এ এন এর ফর্মুলাটা হচ্ছে এই যেটা। ঠিক আছে, এ এন এর ফর্মুলা হচ্ছে এই যেটা, 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। এই যে এই ফর্মুলাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তিনটা ফর্মুলা, এই যে দেখেন এ নোটের ফর্মুলা, এ এন এর ফর্মুলা আর একটা হচ্ছে বিএন এর ফর্মুলা। এই যে বিএন এর ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ডান। অনেক সময় হচ্ছে এটা আপনাদের আসে না, ডে ব্যাচের আসে স্পেশালি, যে এ নট, এ এন আর বি এন এর হচ্ছে ফর্ম বের করো, মান বের করো, তখন হচ্ছে পুরোটা ডিরাইভ করে আসতে হয়। তো আপনাদের শুধুমাত্র এই তিনটা ফর্মুলা আপনারা মনে রাখবেন, এর বেসিসে আপনাদের ম্যাথ আসবে। ঠিক আছে, তো আপনাদের আমি একটা ম্যাথ করাবো, আপনারা আরেকটা ম্যাথ করতে পারবেন এখান থেকে, মানে আইডিয়া নিয়ে। সেটা হচ্ছে আমি এই ম্যাথটা একটু করাই দিই আপনাদের। এখানে অনেকগুলো ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা হচ্ছে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে,
আর এটার সাথে রিলেটেড আরেকটা ম্যাথ দেখাবো, আর আরেকটা আপনাদের এই যাবো দিয়ে দেবো, শেষ। এখন এখানে দেখেন, এখানে কি করছে, এরকম ভাবে আপনাদের একটা সিরিজ দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে। এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন কেন, এখানে দেখেন দুইটা রেঞ্জে একটা ফাংশনকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? দুইটা, মানে এটাকে পিস ওয়াইজ ফাংশন নামে এই কারণে দিছে যে দুইটা ডিফারেন্ট রেঞ্জে আমার এই ফাংশনটাকে আমি কি করছি, ডিভাইড করছি বা পিস করছি, ঠিক আছে? তো এখানে দেখেন ফার্স্ট যে পার্টটা, সেটাতে হচ্ছে কি বলছে যে -π থেকে 0 এই রেঞ্জে আমার এফ অফ এক্স এর মান 0 হবে, আর 0 থেকে পাই এই রেঞ্জে আমার এফ অফ এক্স এর মান হবে πx/4। আমার সাধারণত ধরেন যখন আমরা ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে কোনো কি বলে এটাকে, ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করি, তখন হচ্ছে আমাদের সাধারণ রেঞ্জ থাকে -π ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল π, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে। এখন এই রেঞ্জটাকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে করা হয়েছে, -π থেকে এই x ইজ লেস দেন 0 এই একটা ভাগে ভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে 0 থেকে আমার x থেকে পাই, ঠিক আছে? এখন এই যে এখানে দেখেন, একটা হচ্ছে নেগেটিভ সাইড আর একটা হচ্ছে পজিটিভ সাইড। যেমন এই যে এই পার্টটা, এই পোর্শনটা হচ্ছে আমার এই যে টোটাল রেঞ্জটা, এখানে কিন্তু নেগেটিভ আর পজিটিভ মিলাই আছে। এখন এখানকার আমার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নেগেটিভ সাইড, এই পোর্শনটা হচ্ছে আমার নেগেটিভ পোর্শন, আর এই পোর্শনটা হচ্ছে আমার পজিটিভ পোর্শন, ঠিক আছে? এই টোটাল, আমি যদি বলি এই টোটাল রেঞ্জটার একটা নেগেটিভ পোর্শন একটা পজিটিভ পোর্শন, হ্যাঁ। এখন এই দুই পোর্শনে হচ্ছে আমরা কি করছি, এফ অফ এক্সটাকে ভাগ করছি। তো এই পোর্শনে যখন এফ অফ এক্স থাকবে, তখন আমার এফ অফ এক্স এর ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। এফ অফ এক্স আমার কি আসতেছে, 0 আসতেছে। আর যখন আমার এফ অফ এক্স টা পজিটিভ পোর্শনে থাকতেছে, তখন আমার ভ্যালুটা কত আসতেছে, πx/4, πx/4 এফ অফ এক্স এর মান, ঠিক আছে? এই জিনিসটা এখানে লিখছে। এখন আমাদের এই যে এই অংশটুকু, এটা দরকার নাই, ঠিক আছে? এটা এত বড় প্রশ্ন আপনাদের আসবে না, এটা প্রয়োজন নাই, এটা নিড নাই। আপনাদের শুধু আসতে পারে ফোরিয়ার সিরিজটা রিপ্রেজেন্ট করো এই যে এই পিসওয়াইজ ফাংশনে, ঠিক আছে? তো এটার জন্য আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজটা লিখে নিতে হবে। ফোরিয়ার সিরিজটা আপনারা এটা মনে রাখবেন যে a নট প্লাস সামেশন অফ n এর মান 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn sin nx। এই যে এই ইকুয়েশনটা বা এই সিরিজটা, এটাই হচ্ছে ফোরিয়ার সিরিজ, এবং এটা সব জায়গায় লাগবে ফোরিয়ার সিরিজে যত ম্যাথ করবেন। তো এখানে আপনারা প্রথমে এই সিরিজটা বসায় ফেলবেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনাদের তিনটা ভ্যালু বের করতে হবে, এটাই কাজ। তিনটা ভ্যালু বের করে তাদের মান বসাই দেবেন। তিনটা ভ্যালু কি কি ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে a নট এর ভ্যালু, আর একটা an এর ভ্যালু, আর একটা bn এর ভ্যালু। এগুলো কিভাবে বের করবেন, ফর্মুলা ইউজ করে। তো আমরা যে ফর্মুলাটা শিখছি a নট এর ফর্মুলা, এই যে দেখেন এখানে ফার্স্টে কি করছে, a নট এর ফর্মুলাটা বসাইছে, এই যে দেখেন 1/2π -π to π f of x dx। এটা হচ্ছে আমার a নট এর ফর্মুলা গেল। এবার এই যে এই ফর্মুলাটাকে আমি কেন দুই ভাগে ভাগ করছি, কারণ আমার যে ফাংশনটা দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে অলরেডি দুইটা পোর্শনে ডিভাইড করা আছে। একটা হচ্ছে -π থেকে 0, আর একটা হচ্ছে 0 to π। দ্যাটস ওয়াই আমি কি করছি, যখন আমার এই টোটাল রেঞ্জটা ছিল -π থেকে π, এটাকে আমি প্রশ্নের খাতিরে, ধরেন প্রশ্ন আমার যেটা আছে ওই সুবাদে হচ্ছে আমি এই দুইটা পোর্শনে ভাগ করে নিছি, যাতে আমি ইজিলি এই ইন্টিগ্রেশনের ভিতরে এফ অফ এক্স এর মানটা বসাইতে পারি এই রেঞ্জে, পার্টিকুলার রেঞ্জে। যেমন এখানে যখন আমি -π থেকে π আছে, তো -π থেকে 0 এই পোর্শন একটা ভাঙছি, আর একটা পোর্শন হচ্ছে 0 থেকে π। কেন, কারণ আমার এখানে দেখেন এক্স এর রেঞ্জ এই দুইটা পোর্শনে ভাগ করা আছে, একটা -π থেকে 0 আর একটা 0 থেকে π, দুইটা পোর্শনে ভাগ করে নিছি। নেওয়ার পর এখন দেখেন এই পোর্শনে আমার এফ অফ এক্স এর ভ্যালু 0, আমি 0 বসাই দিব, আর এই পোর্শনে আমার এফ অফ এক্স এর ভ্যালু πx/4, এটা আমি বসাই দিব। এই দেখেন এখানে আমি বসাইছি, এই যে এখানে দেখেন -π থেকে 0 এই পোর্শনে আমি যে এফ অফ এক্স এর ভ্যালু 0 ছিল, 0 বসাইছি। আর এখানে 0 to π এই পোর্শনে আমার এফ অফ এক্স এর ভ্যালু ছিল πx/4, আমি πx/4 বসাই দিচ্ছি। এবার 0 কে যদি আমি মনে করেন যাই ইন্টিগ্রেশন করি না কেন, 0ই আসবে। তো এই পোর্শনটা আমার টোটালি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই পোর্শনটা আমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এটা আমার ভ্যানিশ হয়ে গেল। থাকবে শুধুমাত্র এই পোর্শনটা। এই পোর্শনটা কিন্তু আমার মনে করেন কি বলে এটাকে, ইন্টিগ্রেশন করা অনেক ইজি। এখন আমি এই পোর্শনটা কিভাবে ইন্টিগ্রেশন করব, 1/2π টা আমি এই পাশে নিয়ে আসবো, তারপরে ইনটু দিব π/4। π/4টাকে আমার কনস্ট্যান্ট পার্ট, কনস্ট্যান্ট পার্টটা কি করব, আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে 0 to π x কে আমি হচ্ছে ইন্টিগ্রেশন করব। এখন আমাকে বলেন এক্স এর ইন্টিগ্রেশন কিভাবে হবে, আমি কিন্তু এটা পড়াইছি আপনাদের। এই আমি বলছি যে ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে কি প্রোডাক্ট, সরি ই রুল, পাওয়ার রুল। পাওয়ার রুল অনুযায়ী আমাদের কি ছিল, কি জানি বলে, ফর্মুলা কি ছিল বলেন,
x to the power n dx x to the power n plus 1 divided by n plus 1 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন x এর উপর পাওয়ার আমার কত আছে 1, তাহলে আমি যদি এই অনুযায়ী এখন অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসবে, যেমন এখানে আমার এই পাই কাটাকাটি চলে যেতেছে, এখানে আমি 1/8 লিখি। 1/8 লেখার পরে আমার এখানে হবে x স্কয়ার বাই 2। ঠিক আছে, মানে উপরে একটা করে পাওয়ার বাড়বে আর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হচ্ছে আমি হর হিসাবে ইউজ করব এখানে। তারপরে এখানে আমি কি করব, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দেবো। আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখান থেকে আমার আলটিমেটলি রেজাল্ট কি আসবে, পাই স্কয়ার x স্কয়ার বাই 2, তাহলে 1/8। ঠিক আছে, x স্কয়ার বাই 2 এখানে কি হবে বলুন তো, পাই স্কয়ার বাই 2, পাই স্কয়ার বাই 2, দ্যাট মিন্স পাই স্কয়ার বাই 16। ঠিক আছে, আমার এ নটের রেজাল্ট বের হয়ে গেছে। এ নটের রেজাল্ট হচ্ছে যে পাই স্কয়ার বাই 16। এই অংশটুকু কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই নটের ভ্যালুটা আমরা বের করছি। প্রথমে আমি কি করছি, প্রথমে এই নটের যেই ফর্মুলাটা সেটা বসাইছি। বসানোর পর এটাকে দুইটা ভাগে ভাগ করে নিছি, একটা হচ্ছে পজিটিভ পার্ট আর একটা নেগেটিভ পার্ট। কারণ কি, কারণ হচ্ছে আমার কোশ্চেনে ওভাবে ভাগ করা আছে, এক্স এর দুইটা রেঞ্জে ভাগ করা। ভাগ করার পরে ওই পোর্শনে আমার এফ অফ এক্স এর যে মান দেওয়া আছে, গিভেন আছে, আমি ওইটাই বসাইছি। যেমন মাইনাস পাই থেকে 0-তে আমার এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 0, আমি 0 বসাইছি। 0 টু পাই আমার এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে পাই এক্স বাই 4, আমি পাই এক্স বাই 4 বসাইছি। তারপরে হচ্ছে এখানে 0-র যে পোর্শনটা সেটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র পাই এক্স বাই 4 এই পোর্শনটা। এখান থেকে আমি পাই বাই 4টাকে কি করছি, ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসছি, কারণ হচ্ছে এটা পুরোটা আমার কনস্ট্যান্ট টার্ম ছিল। শুধুমাত্র আমার এক্সটা হচ্ছে ভেরিয়েবল, তো আমি এক্স এর উপরে খালি ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স স্কয়ার বাই 2। এক্স স্কয়ার বাই 2 এর মধ্যে তারপরে আমি কি করব, অ্যাজ ইউজুয়াল মান বসাবো। মান বসাবো মানে কি, লিমিট গুলা বসাবো। আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে ক্যালকুলেশন করলে আসে পাই স্কয়ার বাই 16। এই গেল আমার এ নটের মান। এরপর আসেন এন। এন কিভাবে বের করবেন, এন এর ক্ষেত্রেও সেম। এন এর ক্ষেত্রেও প্রথমে আগে আপনাদের কি করতে হবে, যে ফর্মুলাটা সেটা বসাইতে হবে। ফর্মুলা লেখার পরে আমাকে আবার সেম ভাবে কি করতে হবে, দুইটা ডিফারেন্ট পোর্শনে ভাগ করতে হবে। একটা হচ্ছে পজিটিভ পোর্শন, একটা নেগেটিভ পোর্শনে ভাগ করে এফ অফ এক্স এর মানটা বসাইতে হবে ওই পোর্শনে, আলাদা আলাদা পোর্শন। যেমন মাইনাস পাই থেকে 0-তে ছিল এফ অফ এক্স এর মান 0 বসাইছি। তারপরে 0 টু পাই আমার এফ অফ এক্স এর ভ্যালু কত ছিল, পাই এক্স বাই 4, আমি পাই এক্স বাই 4 বসাই দিছি। এখন 0-র পোর্শনটা সবসময় ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, থাকবে শুধুমাত্র খালি এই পোর্শনটা। হ্যাঁ বলেন। ম্যাম এটা কি দেওয়াই থাকবে যে জিরো জিরো থেকে মাইনাস পাই এর মানগুলো, এগুলো কি দেওয়াই আছে? এই জিনিসটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ বুঝতেছি না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে শুরুতেই দেওয়া আছে, এই যে দেখেন মাইনাস পাই থেকে 0-তে এফ এর ভ্যালু 0 এই রেঞ্জে, আবার 0 থেকে পাই এই রেঞ্জে হচ্ছে এফ এর ভ্যালু পাই এক্স বাই 4। এটা কিন্তু আপনাদের কোশ্চেনে দেওয়াই থাকবে। ঠিক আছে, আপনারা জাস্ট খালি ওটাতে বসাবেন। এখন বুঝতে পারছেন? এই যে জি এই ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এই মানে এই ফাংশনটা আপনাদের দেওয়াই থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা এই জন্য কিন্তু আমরা দেখেন মাইনাস পাই থেকে পাইকে দুইটা ভাগে ভাগ করছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কারণ কোশ্চেনের মধ্যে আমাদের এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যদি এই দুইটা ভাগে ভাগ করা না হয়, আমাদের কোশ্চেনটা মানে ধরেন আপনাদের অ্যান্সারটা জটিল হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই জন্য আপনারা কি করবেন, এই কোশ্চেনের উপর বেস করেই আগে ফর্মুলাটা লিখবেন, দেন লেখার পরে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নেবেন। একটা হচ্ছে 0 থেকে পাই, সরি মাইনাস পাই থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে পাই। তারপরে এফ অফ এক্স এর যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো বসাই দেবেন, 0 আর পাই এক্স বাই 4। হ্যাঁ, তো এখন দেখেন এই জায়গাটাতে এই যে একইভাবে 0-র পার্টটা ক্যান্সেল হয়ে গেল, এই যে এটা হচ্ছে 0 হয়ে যাবে, থাকবে শুধুমাত্র এই পোর্শনটা। সেম ভাবে এই পোর্শনের ক্ষেত্রে আমরা কি করব, পাই বাই 4টাকে আমরা বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন সাইনের বাইরে। বাইরে নিয়ে আসার পরে দাঁড়া একটু বড় করি, এই দেখেন বাইরে নিয়ে আসার পরে কি হয়েছে, দেখেন বাইরে নিয়ে আসার পরে এখানে এই পাই আর এই পাই কাটাকাটি হয়ে যাবে, থাকবে 1/4। হ্যাঁ, এখন 0 থেকে পাই এক্স কজ এন এক্স, দেখেন এই পাই বাই 4টাকে যদি আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসি, আমার অবশিষ্ট থাকে এক্স কজ এন এক্স। এইটাকে আমি এখন কি করব, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করব। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে আমি যদি লিখি এক্স কজ এন এক্স ডিএক্স, এটাকে আমি এখন ইউভি ফর্মুলাতে যদি ভাগ করি, ইউভি ফর্মুলা কিভাবে করে বলেন? একটা হবে এক্স বাইরে থাকবে, ইউ, এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, এই টোটাল যদি ভি হয়, তাহলে আমরা সূত্র কি জানি, ইউ ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই জায়গাটাতে আমি একটু
এই জায়গাটাতে আপনারা হইতেছে যখন ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, আপনারা হচ্ছে বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটে লিখবেন। যেমন এখানে আমি যদি লিখি এক্স, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ মানে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, সরি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স, ডিইউ ডিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি ডিএক্স এখানে কত cos nx dx, ঠিক আছে। তারপরে গিয়ে আপনাদের কি হবে, এর বাইরে হবে আরেকটা dx, তারপরে আপনাদের হচ্ছে এখানে হবে 0 থেকে পাই। এখন এটা আমরা কিভাবে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করছি, ফর্মুলাটা হচ্ছে এই যে এটা ফর্মুলা ইউ ইন্টিগ্রেশন, আমরা যদি এখানে লিখি uv dx, এটাকে লেখা যায় হচ্ছে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ du dx ইন্টিগ্রেশন অফ v dx, তারপরে হচ্ছে বাইরে আরেকটা dx থাকে, সরি, ঠিক আছে। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ du dx ইন্টিগ্রেশন অফ v dx, তারপরে হোল হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এখন এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করেন, এটা কিভাবে করবো আমি, x আমি বাইরে নিছি, হ্যাঁ, এখন x আমার আছে cos nx কে যখন আমি ইন্টিগ্রেশন করব, cos nx কে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন আমার কি আসবে বলেন তো, cos কে ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস সাইন এক্স। cos কে ইন্টিগ্রেশন করলে মাইনাস sin x আসে। আপনি ডিফারেন্সিয়েশন একটা বলতেছেন, ইন্টিগ্রেশন একটা বলেন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু cos nx করলে শুধু খালি sin nx আসে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আচ্ছা দাঁড়ান আমি বলি, এখানে কাহিনী আছে, এখানে দেখেন x হচ্ছে cos nx ইন্টিগ্রেশন অফ cos nx dx। এখন এখানে cos nx cos mx এর সূত্র কি আমাকে বলেন, 1/n cos nx, এভাবে না? আপনাদের কি মনে আছে কিনা বলেন। যেমন এই যে এখানে যদি আমি বলি cos nx, এটাকে যদি আমি করি তাহলে এটাকে কি হবে বলেন, 1/n sin nx, sin nx ডিভাইডেড বাই n, ঠিক আছে। এখন এই জায়গাটাতে আপনারা কি করবেন, এই x টা এখানে নিয়ে আসবেন। এখন এই x sin nx বাই n এটাতে আপনারা দিবেন 0 to পাই, ঠিক আছে, মাইনাস dx dx কি মনে করেন 1 আসবে, আর cos nx কে আমি যখন কি করব তখন হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos nx হবে sin nx, ঠিক আছে, sin nx বাই n, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে তারপর হচ্ছে 0 to পাই এর মানটা বসাইতে হবে, 0 থেকে পাই। এরপর দেখেন এটা আপনাদের পড়াইতেছে, এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এখানে x sin nx বাই n 0 থেকে পাই মাইনাস এই জায়গাটাতে আবার করতে হবে 1/n স্কয়ার, সাইন কে করলে হবে মাইনাস cos nx, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে হবে cos nx 0 to পাই। এবার বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে হয়েছে। একটা জিনিস এই যে এই দুইটা ফর্মুলা আপনারা মাথায় রাখেন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos mx dx is equal to 1/m sin mx, এটা হচ্ছে cos এর সূত্র, হ্যাঁ। আর sin এর ক্ষেত্রে যদি আমি বলি ইন্টিগ্রেশন অফ sin mx dx, এটার ক্ষেত্রে আমার sin এর সূত্র হবে 1/m মাইনাস cos mx, এটা হচ্ছে আমার sin এর সূত্র, এটা হচ্ছে আমার cos এর সূত্র, এটা হচ্ছে sin এর সূত্র, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা। ধরেন ডিফারেন্সিয়েশনে যখন আমরা করছি তখন আমরা cos mx হচ্ছে পাইছি m মাইনাস m sin mx, মানে cos এর ক্ষেত্রে নেগেটিভ পাইছি, sin এর ক্ষেত্রে পজিটিভ পাইছি। তো যখন আপনারা ইন্টিগ্রেশন করবেন তখন cos এর ক্ষেত্রে আপনারা পাবেন পজিটিভ, sin এর ক্ষেত্রে আপনারা পাবেন নেগেটিভ, উল্টাটা, হ্যাঁ, মানে এই যে দুইটা সূত্র। তাহলে এই অনুযায়ী আমি বসাইছি, দেখেন cos nx এর ক্ষেত্রে আমি কি লিখছি, sin nx বাই n 0 থেকে পাই, আর এই যে এখানে দেখেন এখানে হচ্ছে আমার dx dx যেটা ডিফারেন্সিয়েশন কাটাকাটি চলে যাবে, তাহলে এবার এখানে ইন্টিগ্রেশন আমি যদি বলি cos nx dx, এই জায়গাটাতে আপনারা কি করবেন sin nx, এই যে cos nx এর ক্ষেত্রে আমরা কি করব 1/n
সাইন এনএক্স কজের ক্ষেত্রে পজিটিভ, তারপরে সাইনকে যখন আমি আবার ইন্টিগ্রেশন করতেছি, কারণ এখানে দুইবার ইন্টিগ্রেশন হবে, আমি যখন আবার আরেকটা ইন্টিগ্রেশন করলাম তখন হচ্ছে কি আসতেছে বলেন তো, 1/n স্কয়ার সাইন এনএক্স কে করলে হবে কজ এনএক্স মাইনাস কজ এনএক্স, তো এই মাইনাস আর এই মাইনাস কাটা মানে একসাথে হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনারা দেখেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? আর আগে ছিল হচ্ছে যে 1/4 বোথ সাইডে আপনারা 1/4 বসাই দিবেন, যেহেতু আমি এটা শুধু এনএক্স দিয়ে করছি, তো এখানে বাইরে তো একটা 1/4 ছিল, এই 1/4টা আপনারা বসাই দিবেন। এখন এখানে আমি যদি 1/4 বসে, এখানে 1/4 আর এখানে হইতেছে 1/4। এবার এখানে দেখেন এটার সাথে এই যে এটা মিলতেছে, এইভাবে হচ্ছে ফর্মুলাটা আপনাদের মানে বের করতে হবে এই পর্যন্ত। তারপর আপনারা হচ্ছে ক্যালকুলেশন করে বসাবেন। একটা জিনিস মনে রাখবেন, সাইন পাই 0 সাইন 0 0, সাইন পাই হচ্ছে 0 সাইন 0 হচ্ছে 0। তাহলে আমি যদি এখানে লিখি একটা জিনিস যে সাইন পাই হচ্ছে, এই যে দেখেন সাইন পাই হইতেছে 0, আবার সাইন 0 ডিগ্রির মানও হচ্ছে 0, তাহলে আমার এই পুরা পোর্শনটাই হচ্ছে 0 হয়ে যাবে, এই পুরাটাই আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে 0 লিখছি। আর শুধু এটা বাকি থাকে, এটার মধ্যে আমি ফার্স্টে কি বসাবো, আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। এই যে দেখেন 1/4n স্কয়ারটাকে আমি পাশে নিয়ে আসবো, এই যে 1/4n স্কয়ার, এই যে এই জায়গাটাতে আমার কি আসবে, এই পোর্শনটাতে আমি যদি লিখি এই যে এই অংশটুকু, এই অংশটুকুতে হচ্ছে সাইন পাই ইজ ইকুয়াল টু 0, আবার সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, দ্যাটস ওয়াই এই পুরাটাই হইতেছে কি হবে 0 হবে। আর এই অংশটুকুতে আমি কি করব, প্লাস 1/4n স্কয়ার, সরি 1/4n স্কয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিন্স cos n পাই মাইনাস cos 0। ঠিক আছে, তাহলে এই পোর্শনে আমাকে বল, এই পোর্শনটা দেখেন এখানে এই যে এতটুকু পোর্শন তো বুঝতে পারছেন, এইটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, cos n পাই মাইনাস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর cos n পাই এর মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। এই মানটা বসাই দিলে আপনাদের an এর ভ্যালু বের করা ডান। ঠিক আছে, এখন এখানে এই যে জায়গাটা দেখেন 1/4n স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n -1। ঠিক আছে, cos n পাই এর ভ্যালু হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, এটা মনে রাখেন, cos n পাই এর ভ্যালু -1 হোল টু দি পাওয়ার n, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এটা cos 0 ডিগ্রির মান যে 1 এটা আপনারা ক্যালকুলেটরে করলে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন এই যে জিনিসটা লেখার পরে এখানে n এর ভ্যালু আপনারা একবার কি বসাবেন, 1 বসাবেন, আরেকবার 2 বসাবেন। ঠিক আছে, যখন 1 বসাবেন, ঠিক আছে, তা ধরেন হ্যাঁ আচ্ছা, যখন 1ই বসাইলো, তো 1 বসাইলে হবে -1 যেমন এই জায়গাটাতে আমি যদি 1 বসাই, যেমন এই জায়গাটাতে যখন আমি n এর ভ্যালু 1 বসাবো, ধরেন n = 1, 1 মানে তো অড সংখ্যা একটা বসাইলাম, বসানোর পরে আমার কি আসবে বলেন তো, 1/4 4 × 1, সরি এই লাইনটা আপনাদের করলেও হয় না করলেও হয়। ঠিক আছে, যেহেতু এখানে লিখছে আমি তাই লিখে দিচ্ছি, বাট এই পর্যন্ত করলে আপনাদের an এর মান এনাফ, আর দরকার নেই। ঠিক আছে, এই অংশটুকু যদি করেন এই পর্যন্ত করলেই হবে। এখন এই অংশটুকু আমি একটু একবার দেখাই দিই আপনাদের, এখানে যখন n এর ভ্যালু 1 হচ্ছে, ধরেন একটা অড ভ্যালু নেবেন, একটা ইভেন ভ্যালু নেবেন, এখন যখন n এর ভ্যালু 1 বসাইতেছেন তখন কি হবে, 4 × 1 স্কয়ার, তারপর এখানে -1 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে -1, আর এখানেও -1। ঠিক আছে, তাহলে -2 আর এখানে 4। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এটা কি হইতেছে আমার -2, এই যে এটা হচ্ছে -2 আর হতে তাহলে কি হবে 1/2n স্কয়ার। ঠিক আছে, মাইনাস, এখন এই n এর জায়গায় কেন ওরা 1 বসায় নাই, এটার কারণটা হইতেছে এখানে ইন জেনারেল দেখাইতে চাইছে যে n এর মান যদি অড হয় তখন সেই ক্ষেত্রে হইতেছে আমার 1/2n স্কয়ার হবে, এই জায়গাটাতে চেঞ্জ আসবে, এই যে এইখানে এই পোর্শনটাতে যেটা হচ্ছে আমার ব্র্যাকেটেড পোর্শন, ওই পোর্শনটাতে চেঞ্জ আসবে, বাইরের কোনো কিছুতে চেঞ্জ হবে না। তো আমি এখানে 1 না বসাইলেও হয়, আমি এখানে n স্কয়ার বসাইলাম। ঠিক আছে, ইন জেনারেলি দেখানোর জন্য যে কোনো অড সংখ্যার জন্য। এটা যদি পার্টিকুলারলি শুধু 1 এর জন্য আপনি দেখান তাহলে আপনি পার্টিকুলার একটা ভ্যালু দেখাইতে পারেন, যেহেতু আপনি এটা n ইজ অড জেনারেলাইজড একটা ফর্মে দেখাইতে চাইতেছেন, এই জন্য আপনি বাইরের যে nটা ওটা এভাবেই রাখবেন, শুধু ভিতরের জিনিসটা চেঞ্জ করবেন, মানে ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটা আছে, তাহলে কি আসতেছে -1/2n স্কয়ার। আর যখন আপনার 1টা হচ্ছে nটা যখন 2 হবে তখন কিন্তু এই -1টা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, তখন হোলটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই জায়গাটা এই পোর্শনটাকে আপনারা বুঝতে পারছেন, এই যে অংশটুকু, এই যে এই জিনিসটা, এই অংশটুকু বুঝতে পারছেন আপনারা, মানে এই যে an টা যে আমি ক্যালকুলেট করলাম, এই an টাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। ম্যাম ম্যাথটা কি বি সেকশনে আসবে? জানি না, আমি সত্যি আমি জানি না, আপনাদের এখান থেকে কোশ্চেন আসবে এটা কনফার্ম। ঠিক আছে, ফুরিয়ার থেকে আসবে 2টা কোশ্চেন আসবে, এটাও আমি জানি,
তবে দুইটা কোশ্চেন একটা ডেফিনেশন দিবে আর একটা এরকম একটা ম্যাথ দিবে, ঠিক আছে? এ নট এর মান, এ এন এর মান, বি এন এর মান, এবং এটা বি সেকশনে আসার পসিবিলিটি বেশি। বড় ম্যাথ তো বি সেকশনে আসবে, মানে 5-6 নাম্বারের, 6 তো আসবে না, 5 নাম্বারের জন্য আসবে ডেফিনেটলি, 4 এর জন্য ম্যাম আসবে না। বিতে আসবে মনে হয় ম্যাম, 64 এর একটা কোশ্চেন পাইছি। পাইছেন? জি 64 এর কোনটা পাইছেন? ওই ম্যাম, যে স্প্রিং এ পাইছেন? আমানত আমানত স্যার করছে আর কি ওটা। আচ্ছা আচ্ছা, আমাকে দিয়েন তো। ওটার মধ্যে আমাদের কি কি করা হয়েছে বলেন তো। ম্যাম আমি দিয়ে দিচ্ছি এখন। আমাকে আপনি দেখেই বলেন, আপনি তো দেখতেছেন, দেখে বলেন তো আমাদের অলমোস্ট কি কি করা হয়েছে। এখান থেকে আসবে এটা আমি জানি, এটা আমি কনফার্ম। ম্যাম যতগুলো ম্যাথ মানে করা হয়েছে তার মধ্যে সব থেকে কঠিন মনে হয় এটাই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু হার্ড আছে, এই চ্যাপ্টারটা একটু হার্ড। এখান থেকে আসলে 5 মাসের ম্যাথ আসবে, ঠিক আছে? যেমন এই যে এই ম্যাথটাই সবচেয়ে হার্ড আমার কাছে লাগতেছে, এই জন্য এটাই আগে আপনাদের ধরছি আমি, ঠিক আছে? এর পরের গুলো ইজি আছে, ম্যাম বেশি আপনার কঠিন এই না যে এখানে হচ্ছে। দিয়ে দিচ্ছি। আপনি কি আমাকে ইসে পাঠাইছেন, হোয়াটসঅ্যাপে পাঠাইছেন? দাঁড়ান দাঁড়ান দেখতেছি আমি। দেখি। আচ্ছা, এটা আমি তো আপনাদের অলমোস্ট সবই করাইছি মনে হচ্ছে। দেখি, স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, গ্রেডিয়েন্ট, আচ্ছা কার্ল গ্রেডিয়েন্ট এটা করানো হয়েছে। ফরওয়ার্ড ভ্যালু, এই যে দেখেন ল্যামডার যে মানটা এটাও তো করানো হয়েছে। আচ্ছা ওকে, গ্রেডিয়েন্ট অফ আর টু দি পাওয়ার এন, এইগুলো আসবে না, এটা আসবে না। আর আরেকটা জিনিস হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, তো আপনাদের করাইছি আমি। ইরোটেশনাল এটাও করানো হয়েছে। তারপর ভেক্টর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করানো হয়েছে, ওই আরেকটা খুঁজে পাইতেছি না তো, দাঁড়ান। হ্যাঁ, তারপরে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর ম্যাথ আপনাদের আমি করাইছি না? করাইছি তো। কি ম্যাম? তারপরে ম্যাম হচ্ছে ফোরিয়ার সিরিজের থেকে, আচ্ছা এই লিনিয়ার কম্বিনেশনের একটা ম্যাথ, এটা করাইতে হবে। আচ্ছা এত কঠিন আসবে না আপনাদের, আপনারা যে কোশ্চেনটা পাইছেন এত কঠিন আসবে না। এই যে এখানে যে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো আসবে, ঠিক আছে? আর এখানে যে আর এর একটা ভ্যালু দেওয়া আছে যে গ্রেড অফ আর টু দি পাওয়ার এন, গ্রেডিয়েন্ট অফ, ঠিক আছে? এটা তো আপনারা পারবেন আমি আশা করি। ডেল স্কোয়ার, নেবলা স্কোয়ার, 1/r, এটা আসবে না, এগুলো আসবে না। আপনাদের আমি যেগুলো করাইছি, হ্যাঁ এগুলোর মধ্যে থেকে আসবে, মানে একটু ডিজিট চেঞ্জ করে দিবে, ঠিক আছে? আর এখানেও আমি দেখলাম অলমোস্ট সবগুলো আপনাদের পড়ানো হয়ে গেছে, খালি হচ্ছে ফুরিয়ারের পার্টটা বাদ আছে। ইভালুয়েট দ্য কোএফিসিয়েন্ট অফ ফুরিয়ার সিরিজ, ঠিক আছে? এই যে এখানে দেখছেন আমি কি বলছিলাম যে ডিরাইভেশন আসা, এ নট এ এন আর বি এন এর মান বের করো। এই ডিরাইভেশনটা হচ্ছে সাধারণত ডে ব্যাচে আসে, ঠিক আছে? ইভিনিং এ আসে না, আমি যতদূর জানি ইভিনিং এ আসে না। আপনাদের দিবে কিনা এই বুঝতেছি না। আমি দেখি আপনাদের সাথে হচ্ছে আমার নেক্সট উইক একটা ক্লাস নিতেই হবে, বুঝতে পারছেন? স্যার এখনো কোশ্চেন মডারেট করে নাই তো, এই একটা ঝামেলা হয়ে গেছে। বাকি তো আপনাদের আমি অলমোস্ট সবই করাই দিচ্ছি, এখান থেকে আমি যা দেখতেছি দুই একটা হয়তো আনকমন লাগতেছে আমার কাছে। আপনারা টেনশন নেন না, আপনারা হচ্ছে ফোরিয়ারটা করেন, ঠিক আছে? ফোরিয়ারটা করেন, যে যেটা করাই দিচ্ছি ওটা করেন। আর বাকি হচ্ছে নেক্সট উইকে আমি আপনাদের একটা ক্লাস দিব, ওখানে আমি একদম আপনাদের যা শর্ট টর্ট সাজেশন হয় যা হয় আমি একবার আপনাদের বলে দেবো, ঠিক আছে? একটু লং টাইম নিয়ে। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম বলছে একটা শর্টকাট সাজেশন দিয়ে নাও আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ওইটার জন্য আমি একটা ক্লাস নিব আপনাদের নেক্সট উইকে, ঠিক আছে? মানে একটু লং টাইমে নিব, ধরেন 1.5 ঘন্টা ধরেই নিব আপনাদের, যাতে আমি বুঝাই দিতে পারি, ঠিক আছে? নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ আমি কোশ্চেন হাতে পেয়ে যাবো হয়তো অলমোস্ট, ঠিক আছে? এখন এই যে এটা কি জানি বলে ফোরিয়ার সিরিজের এই ম্যাথটা দেখেন, যেমন এর আগের বার আপনাদের স্প্রিং এর একটা কোশ্চেন আমি দেখছিলাম, হ্যাঁ?
তো স্প্রিং এর একটা কোশ্চেন আমি দেখলাম, তো ওইটার মধ্যে আমি দেখলাম কি যে ধরেন এই যে 4 ইয়ারের এই ম্যাথগুলা, এগুলো হচ্ছে সম্পূর্ণটা দেয়নি, 5 নাম্বারের জন্য একটা দিছে, তারপরে হচ্ছে আবার ই করছে কোশ্চেনের কি জানি বলে ডেফিনেশন দিছে, যেটা আমি দেখাইলাম আপনাদের 4 ইয়ার সিরিজের ডেফিনেশন ওরকম দিছে। হ্যাঁ, এখন বলা যেতেছে না, তাও যেহেতু এ নট এন আর বি এন এর মান আসছে, আমি এটা আপনাদের করাই দিব, ঠিক আছে? আপনার টেনশন নেন না, আমি এখনই ডিরাইভেশনটা করাই দিব। এত বড় ডিরাইভেশন মাত্র 4 এর জন্য দিছে। আচ্ছা, এই ম্যাথটা আসলে এটা শেষ করি তাড়াতাড়ি, তারপর ওটা আমি দেখাই দিচ্ছি। এই এ এন এর পার্ট গেল, ঠিক আছে? এ এন এর পার্টের পরে লাস্ট হচ্ছে বি এন এর পার্ট। তাহলে আপনাদের এখানে আমি দেখলাম যে হচ্ছে মানে কম্বাইন কোশ্চেন হয় কি, মানে অস্থির লাগতেছে আমার কাছে। এরকম কেন? ট্রিপলিতেও হইতেছে কম্বাইন কোশ্চেন হয়, বাট আমরা জানি যে কার কিরকম কোশ্চেন আসবে, সবার কোশ্চেন সম্পর্কে আমাদের একটা অবগত থাকা হয় আগে থেকে, কিন্তু আপনাদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন, ঠিক আছে? এই যে দেখেন, আপনাদের সামনের সপ্তাহে পরীক্ষা, এখন আপনাদের কোশ্চেনই মডারেট করা হয়নি। যাই হোক, ঠিক আছে, যা হওয়ার হবে, করতে থাকেন, কমন পাবেন এটা শিওর থাকেন। মানে এর আগের বার যেরকম কমন পাইছেন, হয়তো 1-2 নাম্বার কমন নাও পেতে পারেন, 4-5 নাম্বার কমন নাও পেতে পারেন, বাকি ইনশাল্লাহ সবই কমন পাবেন, ঠিক আছে? এখন এখানে দেখেন, আরেকটা হচ্ছে এ এন গেল, এ এন এর পর এবার বিএন। বিএন এর ক্ষেত্রে যে জিনিসটা আচ্ছা, বিএন এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট সবই সেম, খালি cos nx এর জায়গায় sin nx বসাইতে হবে। এই যে দেখেন, বিএন এর ক্ষেত্রে আমি কি করছি, বিএন এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলা কি ছিল, 1/π - π to π f of x sin nx dx, ঠিক আছে? এখন এইটার ক্ষেত্রে আমরা কি করব, 1/π হইলো -π, এটাকে দুই ভাগে ভাগ করছে, -π থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে π, ঠিক আছে? এখন এই ফর্মুলা অনুযায়ী f of x হচ্ছে আমার sin nx dx প্লাস 1/π f of x sin nx dx। এখন এই জায়গাটাতে আমরা দুই ভাবে দুই পোর্শনে ভাগ করে নিব, অ্যাজ ইউজুয়াল আগের বারের মতোই, একবার 0 বসাবো, একবার πx/4 বসাবো, 0 পোর্শনটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু πx/4। এখন এখানে এই ক্ষেত্রেও দেখেন সেম ভাবে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে। যেমন 0 to π যদি আমি বলি, πx/4 টা হচ্ছে বাইরে চলে আসবে, যে এই পাই আর এই পাই কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/4, এই যে 1/4 টা বাইরে নিয়ে আসবেন। আর x sin nx কে যখন আপনারা করবেন, x sin nx, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন অফ 0 to π, এটাকে যখন আপনারা করবেন সেটা হচ্ছে হবে হইতেছে x integration of sin nx dx minus integration of dx integration of sin nx dx, তারপরে হোল ব্র্যাকেট দিয়ে হচ্ছে dx, এটার উপরে হবে আপনাদের 0 থেকে π। তারপরে এখানে ফর্মুলা কি, u integration of v dx minus integration of du dx integration of v dx বাইরে dx। এবার এখানে দেখেন x এর ক্ষেত্রে sin nx কে ইন্টিগ্রেট করলে কি হবে, আমি একটু আগে ফর্মুলা বলছি আপনাদের, sin nx কে ইন্টিগ্রেট করলে হবে cos nx, শুধু cos nx হবে, শুধু cos nx হবে না, মাইনাস হবে, মাইনাস cos nx বাই n, ঠিক আছে? এটা হবে 0 to π, তারপরে মাইনাস এখানে du dx, এখানে dx dx কাটাকাটি চলে 1 থাকবে, তারপরে দেখেন এখানে আমার আরেকবার ইন্টিগ্রেশন হবে, এখানে sin nx কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে cos nx বাই n, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এটাও কি হবে আমার 0 to π। এবার আবার আমি যখন করব মাইনাস x cos nx বাই n হচ্ছে 0 থেকে π প্লাস cos nx কে যখন আমি আবার করব তখন হবে হচ্ছে sin nx বাই n স্কয়ার 0 থেকে π, ঠিক আছে? এবার এটাকে যখন আমি ফর্মুলাতে ভাগ করলাম, এবার এই দুটো ফর্মুলা যে দেখেন, মাইনাস x cos nx বাই n 0 থেকে π প্লাস sin nx ডিভাইড বাই n স্কয়ার হচ্ছে 0 থেকে π, ঠিক আছে? এবার এখানে কি হবে, এই পাই তো কাটাকাটি চলে গেছে, এবার আমরা কি করব, বোথ সাইড থেকে, যে নিচে থেকে আমরা n এর পার্টটাকে ক্যান্সেল করে দেব। মানে এখানে দেখেন sin এর পার্টটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমরা জানি sin n π, এই যে এই পোরশনটা আমি যদি বলি sin n π হইতেছে আমার, sin n π হচ্ছে আমার 0, আর sin 0 ডিগ্রির মানও হচ্ছে আমার 0, তাহলে এই পুরাটাই আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এই পোরশনটা খালি আমার বাকি থাকবে। তো এই পোরশনে আমি কি করব, এখানে আগে একটা 1/4 ছিল, আর -1/4n হবে,
তাহলে মাইনাস 1/, এখানে আমি যদি 1/4 বসাই, এখানে 1/4, এখানে 1/4, তাহলে এই পুরোটা তো 0 হয়ে গেল। এখন এখানে থাকবে মাইনাস 1/4n, তারপরে এখানে দেখেন x cos nx, x cos nx, তারপরে এখানে হচ্ছে মাইনাস 1/4n, x cos nx এর জায়গায় x এর জায়গায় দেবেন পাই cos n পাই, ঠিক আছে। আর cos 0 ডিগ্রির মান তো 1ই, আর cos n পাই এর মান আমি একটু কি বলছিলাম বলেন তো, -1 হোল টু দি পাওয়ার n। এই যে দেখেন n পাই, এটা হচ্ছে আমার কি হবে, -1 হোল টু দি পাওয়ার n, -1/4n পাই cos n পাই, এখানে হবে পাই, তারপর হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। ডান, এই হচ্ছে আমার অ্যান্সার। এটার পরে এই লাইনটা আপনাদের লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক আছে। যে n এর মান যখন আমার 1 হবে তখন হবে প্লাস পাই/4n, আর যখন n এর মান হচ্ছে 2 হবে, ধরেন ইভেন হবে, তখন হচ্ছে কি -1 হোল স্কয়ার হয়ে যাবে, 1 হয়ে যাবে, -পাই/4n। এই অংশটুকু আপনাদের না লিখলেও হয়। এ পর্যন্ত লিখে আপনারা এখানে জাস্ট ফুরিয়ার সিরিজের ফর্মুলাতে বসাই দিবেন, a নট এর মান বসাবেন। এখানে দেখেন, এখানে ওরা একটু কমপ্লিকেটেড করছে, আপনারা এত কমপ্লিকেটেড করবেন না। আপনারা কি করবেন, এইভাবে লিখবেন। ধরেন যেমন হচ্ছে আমি এখানে দেখাই আপনাদের করে যে আপনারা কিভাবে লিখবেন পরীক্ষার সময়, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে না যে হচ্ছে ভেঙে ভেঙে লিখছে, আপনাদের এত ভেঙে ভেঙে ডিটেলসে লেখার দরকার নাই। আপনারা হচ্ছে এখানে লিখবেন, ধরেন হচ্ছে আমাদের, আচ্ছা এর আগে আমি একটু জিজ্ঞেস করতে চাইতেছি এই পর্যন্ত, এই ধরেন a নট, an আর bn এর মান যে আমরা বের করলাম, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা যে এই পোরশনটা বুঝি নাই বা কিছু থাকলে বলেন প্লিজ। ম্যাম প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, এটা সঠিক। এটা একটু কঠিন আছে এই ম্যাথগুলো। কঠিন বলতে কি, মানে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে ইন্টিগ্রেশনের পার্টগুলো কিন্তু অনেক ইজি। হ্যাঁ, একটা পার্ট যখন আপনারা 0 বসাবেন, সাইনের পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, তখন শুধু কসের পার্টটা থাকবে, ইউভি ফর্মুলা বসাবেন। এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশনের দুইটা ফর্মুলা ইউজ হয়েছে। একটা হচ্ছে আমি যদি বলি পাওয়ার রুল, যেটা সেটা যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এই পাওয়ার রুলটা এখানে ইউজ হয়েছে। আরেকটা যেটা ফর্মুলা ইউজ হয়েছে সেটা হচ্ছে ইউভি ফর্মুলা। সেটা কিভাবে, যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স কি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিএক্স। এই ফর্মুলাটা ইউজ হয়েছে, এই দুইটা মেইন ফর্মুলা ইউজ হয়েছে, ঠিক আছে। আর যেটা ফর্মুলা একটা যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে সাইন আর কজ এর ক্ষেত্রে, যে ধরেন ইন্টিগ্রেশন অফ সাইন mx dx এর ক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে, যে 1/m cos mx মাইনাস 1/m cos mx dx, আর সাইনের ক্ষেত্রে হবে হচ্ছে, কজ এর ক্ষেত্রে হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos mx dx হচ্ছে 1/m sin mx dx sin mx। এই দুইটা ফর্মুলা এখানে, এই কয়টা ফর্মুলা এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। আমি এগুলো আপনাদের লিখে দিব আরেকবার। এই কয়টা ফর্মুলা আপনাদের মনে থাকলে আপনারা যে কোনো ফোরিয়ার সিরিজের ম্যাথ করতে পারবেন ইজিলি। তো এখানে আমার ফোরিয়ার সিরিজের ফর্মুলাটা কি ছিল, a নট প্লাস n এর মান 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস n এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে bn sin nx, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল। এখন এই ফর্মুলাতে আপনারা কি করবেন, এই ফর্মুলাতে হচ্ছে a নট এর মান বসাবেন। a নট এর মান কত পাইছিলাম, পাই স্কয়ার বাই 16 মান পাইছিলাম, ওটা বসাবেন। প্লাস n এর মান বসাবেন হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তারপরে বসানোর পরে an এর ভ্যালু কত পাইছি বলেন তো, n এর ভ্যালু কত পাইছিলাম, এই যে n এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে আপনাদের এই যে 1/4n স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, 1/4n স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম ছিল মনে হয়। এখানে বাইরে লিখে দিবেন cos nx, ঠিক আছে। এটা গেল একটা, কি ব্যাপার এটা নিচে যাচ্ছে না কেন, সরি। হ্যাঁ, এরপরে দেখেন এখান থেকে আবার প্লাস লিখবেন, সামেশন অফ n এর মান 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। 1/4n স্কয়ারের জায়গায় আরেকটা কি ছিল, ওই ক্ষেত্রে ছিল মনে হয় 1/4n স্কয়ার
-1 হোল টু দি পাওয়ার n, আরেকটা যেটা ছিল -1 হোল টু দি পাওয়ার n পাই বাই 4n, পাই বাই এটা ছিল না, পাই বাই 4n -1 হোল টু দি পাওয়ার n, এটা ছিল bn এর সূত্র বা bn এর ফর্মুলা। bn এর যে ভ্যালুটা পাইছি ওটার সাথে হচ্ছে sin nx। ডান, এতটুকু লিখলে আপনাদের অ্যান্সার বের হয়ে যাবে। এখানে যে এত কিছু করছে মানে জাস্ট খালি a নট এর মান বসাবেন, an এর মানটা বসাই দিবেন, bn এর মানটা বসাই দিবেন, বসায় হচ্ছে কি লিখবেন cos nx sin nx, দেন ডান, আপনাদের ফুরিয়ার সিরিজ কমপ্লিট হয়ে গেছে। এখানে যেটা ভেঙে করছে আপনাদের এত ভেঙে করার দরকার নেই, যেমন এখানে a1 a2 an বসাইছে, তারপর ওই মানগুলা বসাইছে, বসানোর পর ক্যালকুলেট করছে, দরকার নেই। আপনারা হচ্ছে a নট an আর bn এর তিনটা ভ্যালু বসাই দিলেই হবে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে ফুরিয়ার সিরিজ নিয়ে? এই পোর্শনটা লাগবে না আপনাদের, ঠিক আছে, এই অংশটুকু লাগবে না, এই পর্যন্ত লিখলেই হবে। মানে আমি যে দেখাই দিলাম না ওখানে, জাস্ট খালি আপনারা a নট an আর bn এর মানটা বের করে f অফ x এর মধ্যে বসাই দিবেন। a নট এর মান, an এর মান, bn এর মান বসাই দিলে আপনাদের ক্যালকুলেট ওই অতটুকু লিখলেই হয়ে যাবে ফুরিয়ার সিরিজটা। ঠিক আছে, এখন আমাকে বলেন এখানে কার কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন যদি না থাকে তাহলে এই যে এর আগের বছরের যে কোশ্চেনটা আমাকে দেখাইলেন ওখানে আমি একটা দেখলাম যে হচ্ছে an bn আর a নট এর মান বের করতে বলছে না। আমরা তাহলে এই ম্যাথটা একটু করি। কোথায় গেল, এখানে কি ওই ম্যাথটা আছে? এই যে এখানে যে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করছে, দেখ এখানে এত বড় বড় ম্যাথ, এগুলো আপনাদের দিবে আমার তো মনে হয় না। যাই হোক, আচ্ছা দেখেন এখানে যেটা কি করছে, আমি যদি এখান থেকে একটু শুরু করি, যেমন এই যে এখানে a নট an আর bn এর ভ্যালুটা আমরা হচ্ছে -π থেকে π এই রেঞ্জের মধ্যে বের করবো। ঠিক আছে, এখন এটার জন্য আপনাদের কি করছে, ফার্স্টে f অফ x এর মান একবার বসায়, মানে f অফ x এর যে ফর্মুলাটা সেটা আপনারা বসায় ফেলবেন, a নট প্লাস সামেশন অফ n এর মান 1 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে an cos nx প্লাস n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn sin nx। এটা গেল, হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে -π টু π এই রেঞ্জের মধ্যে f অফ x dx এটা বের করবেন। f অফ x dx -π টু π f অফ x dx। এখন f অফ x কি আমার আলাদা আলাদা হবে, এই প্রত্যেকটা জিনিস লিখতে হবে। দেখেন f অফ x এর প্রথমে a নট dx -π থেকে π, প্রত্যেকটার উপরে আপনাদের এই যে এই রেঞ্জটা বা এই ইন্টিগ্রেশন সাইনটা দিতে হবে। a নটের উপর একবার দিবেন, তারপর সামেশন সাইনটা বাইরে যাবে, an টাও বাইরে যাবে, কারণ আমি কি বলছি a নট an আর bn এই তিনটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, এই তিনটা ভ্যালু আমার বাইরে চলে যাবে। যাওয়ার পর আমার কি হবে, -π টু π cos nx dx -π টু π sin nx dx। এখন -π থেকে π cos nx এর ভ্যালু হয় 0 আর -π থেকে π sin nx dx এর ভ্যালু হয় 0, এই জন্য পুরাটাই হোল হচ্ছে 0 হয়ে গেছে। 0 হয়ে গেছে, থাকে হচ্ছে খালি এই পোর্শনটা। আপনারা এটা মনে রাখবেন যে -π থেকে π এ cos nx dx এর ভ্যালু 0, আবার -π থেকে π sin nx dx এর ভ্যালু 0। এই জন্য এই হোল ইন্টিগ্রেশনটা আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই পাশের হোল ইন্টিগ্রেশন আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, -π থেকে π, এটা কিন্তু 0 থেকে π না। ঠিক আছে, -π থেকে π আমার এই দুইটাই 0 হয়ে যাচ্ছে। 0 হওয়ার কারণে আমার শুধু খালি এই পোর্শনটা বাকি থাকে। এই পোর্শনটা আমি কিভাবে বের করবো, a নটটা আমার কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসলে এই যে দেখেন, যদি আমি a নটটাকে বাইরে নিয়ে আসি তাহলে থাকে -π থেকে π dx। এখন 1 কে যদি আমি ইন্টিগ্রেশন করি আমি কি পাবো, x, তাহলে a নট, তারপরে হচ্ছে x কে ইন্টিগ্রেট করলাম -π থেকে π, তারপরে এই যে দেখেন এই জিনিসটাই আসছে। তাহলে π মাইনাস কি হবে বলেন তো, a নট ইনটু π, এই মাইনাস আগের একটা ফর্মুলার মাইনাস থাকবে, সাথে আরেকটা মাইনাস যোগ হয়ে প্লাস হবে, তাহলে কি হবে 2π a নট। এটা হচ্ছে আমার কি আসলো, এই যে 2π a নট। এখন আপনারা এখান থেকে আপনাদের মেইন টার্গেট কি, a নট এর ভ্যালু বের করা। আপনারা কি করবেন, লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন, রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কিভাবে লিখবেন দেখেন তো, আমি যদি এখানে লেখাই আপনাদের, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এভাবে লিখতে হবে। যেমন এখানে কি আসলো, ধরেন ইন্টিগ্রেশন অফ -π থেকে π f অফ x dx। ঠিক আছে, এটা আসছে আমার কি 2π a নট। এখন আপনারা কি করবেন, 2π a নটটাকে এই পাশে নিয়ে আসবেন, আর -π থেকে π কি আসবে, f অফ x dx। ঠিক আছে, সেখান থেকে আপনারা a নটের ভ্যালু পেয়ে যাবেন 1/2π -π থেকে π f অফ x
ডিএক্স। ঠিক আছে, এই হচ্ছে আমার এ নটের ভ্যালু, এভাবে বের করবেন। এরপরে দেখেন এ এন এর ভ্যালু কিভাবে বের করছে। এ এন এর ভ্যালুর ক্ষেত্রে এটা একটু জটিল আছে। এ এন এর ভ্যালুর ক্ষেত্রে, এ এন এর ভ্যালুর ক্ষেত্রে আপনারা দেখেন কি করছে এখানে, এই পোর্শনটা আমরা নিব, সেকেন্ড যে পোর্শনটা, যে মাল্টিপ্লাইং 1 বাই cos nx and integrating with respect to x from পাই টু পাই, মাইনাস পাই টু পাই। এখন এখানে দেখেন মাল্টিপ্লাইং 1 কি, এই যে এক নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা কি করব, cos nx দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে f of x cos nx হবে, ঠিক আছে, মাইনাস পাই টু পাই হবে। তাহলে a নট এখানে কি হবে, cos স্কয়ার nx, আর এখানে হবে sin nx cos nx। ঠিক আছে, এক নাম্বার ইকুয়েশনকে আমি কি করব, cos nx দ্বারা গুণ করব, তারপর নেক্সটটা হচ্ছে sin nx দ্বারা গুণ করব। এখন এই যে এখানে দেখেন cos nx দ্বারা সবগুলোকে গুণ করছে, গুণ করার পরে এখন এই জায়গাটাতে কি হয়েছে, এই পাশে এই যে এই cos nx হচ্ছে মাইনাস পাই থেকে পাই রেঞ্জে 0 হয়, তাই আমি আগেও বলছি এই পোর্শনটা 0 হয়ে গেছে। 0 হওয়ার পরে এখন এই যে এই দুইটা যে পোর্শন আছে, আর bn এর ক্ষেত্রেও তাই, bn এর ক্ষেত্রে কেন 0 হয়েছে, sin nx টা হচ্ছে মাইনাস পাই থেকে পাই রেঞ্জে 0, দ্যাটস ওয়াই হোল যেটা পোর্শন ওটাও 0 হয়ে যাবে, এটাও 0 এটাও 0। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল ধরেন এখানে cos nx ছিল, এর আগের বার আমি দেখছি যে মাইনাস পাই থেকে পাই রেঞ্জে cos nx 0 হয়, আর এখানে sin nx আর cos nx দুটো মিক্সড আকারে আছে, এটাও 0 হয়ে যাবে, কারণ মাইনাস পাই থেকে পাই রেঞ্জে sin nx এর মান 0 হয়। শুধু খালি বাকি থাকবে এইটা, এই পোর্শনটা, এই পোর্শনটা আমরা দেখেন কিভাবে ক্যালকুলেট করছি। n এর মান 1 থেকে ইনফিনিটি, an ছিল মাইনাস পাই থেকে পাই cos স্কয়ার nx। এখন cos স্কয়ার nx এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে 2 cos x, 2 cos স্কয়ার x কে আমরা লিখতে পারি cos 2x plus 1। ঠিক আছে, এখন এখানে দেওয়া আছে ধরেন cos স্কয়ার nx, তাহলে আমার সেই ক্ষেত্রে কি আসবে, 2 cos স্কয়ার nx হবে cos 2nx plus 1, যেটা এই যে এখানে লিখছে। এখানে আমরা কি করব, এখানে cos স্কয়ার nx এর কোনো সূত্র আমরা এখানে কাজে লাগাবো না, আমরা কাজে লাগাবো 2 cos nx স্কয়ারের সূত্র। এই জন্য আমি কি করছি, এখানে হাফ দিয়ে গুণ দিছি, গুণ দিয়ে হচ্ছে 2 cos n স্কয়ার এভাবে বসাইছি। ঠিক আছে, বসানোর পরে এই 2 cos n স্কয়ারের সূত্র, 2 cos স্কয়ার nx এই সূত্রটা আমি এখানে বসাই দিছি, cos 2nx plus 1 এটা বসাইছি। বসানোর পরে এই হাফটা আমি কি করব, ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসার পরে আমার আলাদা আলাদা হবে, এই দুইটা ইন্টিগ্রেশন করতে হবে, একটা হচ্ছে cos 2nx কে ইন্টিগ্রেট করব, আর একটা হচ্ছে 1 কে ইন্টিগ্রেট করব বা হাফ কে ইন্টিগ্রেট করব। তাহলে এখন cos nx এর মান যদি 0 হয়, cos 2nx এর মানও 0 হবে, এটা মনে রাখবেন যে মাইনাস পাই থেকে পাই cos nx dx যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে মাইনাস পাই থেকে পাই cos 2nx এর মানও 0 হবে। ঠিক আছে, এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে এটাও আমার 0 হয়ে যাবে, এটাও আমার 0 হবে, শুধু খালি বাকি থাকবে এই পোর্শনটা। এই পোর্শনও ইজি, হাফটাকে বাইরে নিয়ে আসবেন, কারণ হাফ হচ্ছে কনস্ট্যান্ট। এক্স এর মধ্যে আমার যা ইন্টিগ্রেশন হওয়ার হবে মাইনাস পাই থেকে পাই, তারপর আলটিমেটলি দেখেন কি রেজাল্ট আসছে, আমার আসছে সামেশন অফ এ এন পাই। সামেশন অফ এ এন পাই একই ভাবে আপনারা কি করবেন, এই যে এই এক্সপ্রেশনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন, আর রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন, এনে তারপরে এ এন এর ভ্যালুটা বের করবেন। ঠিক আছে, সিমিলারলি বি এন এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এই ম্যাথটা আপনারা হচ্ছে প্লিজ বাসায় প্র্যাকটিস করেন। বিএন এর ক্ষেত্রেও সেম ভাবে আপনাদের এর আগেরটাতে যেমন ছিল কি cos nx বোথ সাইডে গুণ দিছি আমরা, এই যে এখানে দেখেন আমি যদি বলি cos nx টাকে আমরা বোথ সাইডে গুণ দিছি, তাও যখন বিএন বের করব আমরা sin nx টাকে বোথ সাইডে গুণ দিব, সেম ভাবে সেম কাজ করতে হবে। যেমন এই ক্ষেত্রে এটা আমার 0 হয়ে যাবে, তারপরে এখানে যেটা হচ্ছে মনে করেন মিক্সড আকারে আছে, এখানে মিক্সড যেটা থাকবে, আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই sin nx dx, তারপরে হচ্ছে মাইনাস পাই থেকে পাই cos nx dx, তারপরে হচ্ছে মাইনাস পাই থেকে পাই sin nx, আর হচ্ছে cos nx dx, এই সবগুলা ফর্মুলা 0 আসবে। এই মানগুলো যেখানে পাবেন সেখানে সব জায়গায় খালি 0 বসাই দিবেন। তাহলে এখানে আমার এটা একটা 0 আসতেছে, এটা একটা 0 আসতেছে, কিন্তু sin স্কয়ার যেটা আছে ওটাতে 0 আসবে না, ওটা আমরা ক্যালকুলেট করব আগের মতো, আগের প্রসেসেই ক্যালকুলেট করব। সেটা কিভাবে দেখেন, আগে একটা হাফ নিব, তারপর 2 sin স্কয়ার nx নিব, 2 sin স্কয়ার nx এর ফর্মুলা হচ্ছে হাফ ইনটু 1 মাইনাস sin 2nx, sin 2nx। ঠিক আছে, এটা দেখেন 1 মাইনাস cos 2nx, 1 মাইনাস cos 2nx, এখানে দেখেন 1 মাইনাস cos 2nx দিছে। যেমন cos 2 cos স্কয়ার nx এর ক্ষেত্রে ছিল 1 প্লাস cos 2nx,
আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার nx এর ক্ষেত্রে হবে 2 sin স্কোয়ার nx এর ক্ষেত্রে হবে 1 minus 2 cos nx। লেখার পরে অ্যাজ ইউজুয়াল আপনাদের যেভাবে আগের বার করছেন সেভাবেই করবেন, যে এখানে 1 এর এই পার্টটা খালি থাকবে আর cos রো nx এটা 0 হয়ে যাবে এই পার্টটা। শুধুমাত্র এই পার্টটাকে আপনারা যখন ইন্টিগ্রেট করবেন, ইন্টিগ্রেট করলে আপনাদের শুধু খালি bn পাই থাকবে। তারপরে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন, রাইট হ্যান্ড সাইডেরটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবেন। তারপরে দেখবেন যে 1 বাই পাইটা দিয়ে বোথ সাইডে ভাগ করবেন, ভাগ করলে bn এর ভ্যালু চলে আসবে। এটাই হচ্ছে আপনাদের ডিটারমাইন করতে হবে a নট an আর bn এর ভ্যালু, যেটা হচ্ছে এই যে আগের বার কোশ্চেন আপনারা দেখাইলেন এটা আসছে। ঠিক আছে, 4 ইয়ারের যা যা আসছে আমি অলমোস্ট আপনাদের করে দিছি, একটা এক্সট্রা মেথড করাইছি। বুঝতে পারছেন? এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এই দুইটা ম্যাথ আমি করাইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যেহেতু এর আগের বার এটা আসছে, আপনারা এটা একটু প্লিজ ভালো করে ট্রাই করেন। ঠিক আছে, এই যে এটা এই কি জানি বলে a নট an bn, এটা আপনারা করেন। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন আমাকে নেক্সট ক্লাসে বলেন। ঠিক আছে, আর এই যে আরেকটা যে 4 ইয়ারের ম্যাথ আমি করাই দিলাম, এই দুইটা ভালো করে করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকবে না আমি জানি, কারণ অর্ধেক আপনারা বুঝতে পারছেন, অর্ধেক মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ম্যাম এখনো ম্যাথ লোড নেওয়ার মতন জায়গা নাই মাথায়। হ্যাঁ, কারণ আপনাদের সামনে একটা পরীক্ষা, যে ঝামেলা গেছে আপনাদের, কেন যে আমার পরীক্ষাটা লাস্টে দেয় না বুঝলাম না। ম্যাম অশান্তি লাগে আমার। ইন্টিগ্রেশনের ম্যাথ এরকমই মাথার উপর দিয়ে যায়, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনাদের ডিফারেন্সিয়েশনে মনে হয় একটু ঝামেলা আছে, এই জন্য ইন্টিগ্রেশনটা আপনাদের একটু কঠিন লাগে। ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার থাকলে না ইন্টিগ্রেশনটা তো কঠিন লাগতো না। যাই হোক, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আমি, হ্যাঁ টেনশন নিয়ে না, যা হবে আল্লাহ ভরসা। ঠিক আছে, 41 ইয়েস ম্যাম। রেসপন্স, 42, ইয়েস ম্যাম। 43, প্রেজেন্ট ম্যাম। 44, 44, 9, 45, 9, 46, 48, यस मैम। 48, जी मैम आप आছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, 49, 49 নাই, 50, 51 নাই, 51, 51 নাই, 53, 51 मैम। 51 না 53? 51। ওকে, 53 আছেন? यस मैम। ওকে, 54, প্রেজেন্ট ম্যাম। 55, প্রেজেন্ট ম্যাম। 57, 58, यस मैम। 59,